আজকে আমরা আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে। অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিষয়টা কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ বিষয়টা কি। এই ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলোকরশ্মি একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ এখানে পানি হচ্ছে একটা ঘন স্বচ্ছ মাধ্যম, আর এখানে আছে বাতাস, এটা হচ্ছে একটা হালকা স্বচ্ছ মাধ্যম। তো আমরা জানি যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ লম্বালম্বি, এটা হচ্ছে অবিলম্ব। তাহলে এখন মনে করো এই যে প্রথম আলোকরশ্মিটি সেটা যখন এখানে আপতিত হবে আপতন বিন্দুতে, তাহলে সেটা কি হবে? এদিকে প্রতিসরিত। এই যে প্রথম যে প্রতিসরিত রশ্মিটি দেখতে পাচ্ছ, এইভাবে সে প্রতিসরিত হবে। এখন তুমি যদি বলো যে ঠিক আছে, আমি এখান থেকে এদিক থেকে না করে আমি যদি আরও একটু দূরে সরে গিয়ে মানে এ পাশে গিয়ে আমি যদি এটাকে কী করি, আলোকরশ্মিটা এখানে ফেলি, তখন কী করবে? তখন হয়তো সেটা এদিকে প্রতিসরিত হবে। এরপর তুমি যদি বলো না আরও একটু দূরে গিয়ে আমি কী করবো, এটা করবো, আরও একটু দূরে গিয়ে মানে অর্থাৎ তুমি যদি আপতন কোণের মান বাড়াতে থাকো, এখানে যে আপতন কোণের মান যেটা হবে তার চেয়ে আরেকটু বড় হবে, তার চেয়ে আরেকটু বড় হবে, এরকম যদি করো, তখন যদি কি হয়, প্রতিসরিত রশ্মিটি যদি কী হয়, বিভেদ তল বরাবর প্রতিসরিত হয় এবং অবিলম্বের সাথে সেটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা সমকোণে যদি সেটা কী হয়, চলে যায়, তাহলে এই যে আপতিত তখন যে আপতন কোণ থাকে সেটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটাকে আমরা বলি সংকট কোণ। সেটাকে আমরা বলি থাকি কি? সংকট কোণ। তাহলে এখন এই যে তৃতীয় রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা এখন সংকট কোণ বলতে পারবো। তাহলে সংকট কোণের সংজ্ঞা আমরা কি বলতে পারবো? সংকট কোণের সংজ্ঞা আমরা বলবো আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। বিষয়টা আমরা অন্যভাবে বলতে পারি যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর প্রতিসরিত হয় তাকে কি বলা হয়? তাকে সংকট কোণ বলে। তাহলে তোমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ সংকট কোণ কোনটা হবে? সংকট কোণ হবে এই যে পার্পল কালারের যেই আলোকরশ্মিটি রয়েছে এখানে আপতিত রশ্মি, সেটা আসলে অবিলম্বের সাথে যেই কোণটা উৎপন্ন করবে এই কোণটাকে আমরা বলবো সংকট কোণ। আর সংকট কোণের চেয়ে বেশি মানে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেই রশ্মিটি আর প্রতিসরিত না হয়ে কী হয়, একই মাধ্যমে প্রতিফলিত হয়। তখন এই ঘটনাটিকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি তোমরা বিষয়টি বুঝেছ। আমি আবার বলছি যে এমনিতে নর্মালি যেটা হয়, প্রথমে একটা আলোকরশ্মি এখানে আপতিত হলে সেটা কী হবে, সেটা প্রতিসরণের সূত্র অনুসারে, যেহেতু ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে প্রতিসরণের সূত্র অনুসারে সেটা কী করবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সেটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে। এখন আমি যদি সেটাকে কী করি, আরও একটু দূরে সরে নেই, মানে এখান থেকে আলোকরশ্মি আমি যদি কল্পনা করি যে এখানে একটা কাঁচের পাত্র রয়েছে, সেটার ভিতরে পানি রয়েছে এবং সেখানে